স্বাগত জানাচ্ছি প্রিয় ইউটিউব ভিউয়ারদের। আমরা জানি যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অর্থাৎ বিইউপি নতুন করে অনার্স ভর্তি অর্থাৎ স্নাতক সম্মান ভর্তির ডেট দিয়েছেন, তারিখ নির্ধারণ করেছেন, বা তারিখ আমরা বলতে পারি যে পুনর্নির্ধারণ করেছেন। এবং এর পূর্বে যে তারিখ ঘোষিত হয়েছিল এবং সেই তারিখ করোনা পরিস্থিতির কারণে সেটা স্থগিত হয়ে যায়, পরবর্তীতে পুনরায় আবার নতুন করে তারিখ ঘোষণা করে। আমরা যে পেজটা দেখতে পাচ্ছি, এই পেজটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এডমিশন। আমরা এটা হচ্ছে মূল পেজ অর্থাৎ bup.edu.bd। এরপরেই হচ্ছে এডমিশন। আমরা যদি এই আমাদের আর admission.bup.edu.bd এই ওয়েব পেজে আমরা চলে আসতে পারবো। এবং এই ওয়েব পেজে চলে আসলে আমরা যে তথ্যটা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে যে বিইউপি ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি গত 26 ও 27 ফেব্রুয়ারি 2021 তারিখে 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ও MBA প্রোগ্রাম সমূহে স্থগিতকৃত ভর্তি পরীক্ষা আগামী 28শে মে শুক্রবার এবং 29শে মে শনিবার 2021 তারিখে অনুষ্ঠিত হবে। এবং চূড়ান্তভাবে নির্বাচিত আবেদনকারীর প্রবেশপত্র এডমিট কার্ড পুনরায় 16ই মে 2021 তারিখ থেকে ইস্যু করা হবে। এবং বিস্তারিত তথ্যাবলী বিইউপি অ্যাডমিশন ওয়েবসাইট অর্থাৎ admission.bup.edu.bd থেকে জানা যাবে। এবং এখানে আমরা নোটিসে দুটো অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছি। আমরা যদি এই অ্যাটাচমেন্ট দুটোতে ক্লিক করে ডাউনলোড করি তাহলে বিস্তারিতভাবে আমরা তথ্য পাবো। আমরা তাহলে পরীক্ষার এই প্ল্যানটা আমরা প্রথমে দেখব, তারপরে অন্যান্য বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। পরীক্ষার যে নতুন পুনর্নির্ধারিত যে তারিখ ঘোষিত হয়েছে, তারিখে বলা হচ্ছে যে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মের 28 তারিখে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা হবে। এবং ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স হবে 28 তারিখেই 15 থেকে বলতে বোঝাচ্ছে বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা হবে। তারপরে হচ্ছে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, এটা হচ্ছে 29শে মে অর্থাৎ শনিবার। 28 তারিখ হচ্ছে শুক্রবার আর 29শে মে হচ্ছে শনিবারে পরীক্ষা হবে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। এবং ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এটার পরীক্ষা হবে 29শে মে শনিবার বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা হবে। এবং এখানে আরও অনেকগুলো আমরা শিডিউল দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে এডমিট কার্ড প্রিন্ট করা যাবে 16ই মে থেকে শুরু হবে ইস্যু অফ এডমিট কার্ড অ্যান্ড প্রিন্টিং। এটা 16 মে থেকে অনওয়ার্ডস, অর্থাৎ 16 মে থেকে এডমিট কার্ড দেওয়া শুরু হবে। এবং এখানে আরও বলা হচ্ছে যে লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর appearing at Viva Voice will be published on BUP ওয়েবসাইট। অর্থাৎ সেই সিলেক্টেড ক্যান্ডিডেটের তালিকা প্রকাশ করা হবে 3 জুন তারিখে, অর্থাৎ জুনের 3 তারিখে বলা হচ্ছে ভাইবা পরীক্ষার জন্য। যারা ভাইবা পরীক্ষার জন্য সিলেক্টেড হবে তাদের হচ্ছে জুনের 3 তারিখে এই তথ্যটা প্রকাশ করা হবে, সে কথা বলা হচ্ছে। এবং ভাইবা বয়েস অর্থাৎ ভাইবা শুরু হবে 7 তারিখ থেকে, ভাইবা চলবে 17ই জুন পর্যন্ত। তারপরে বলা হচ্ছে যে পাবলিশড অফ দি ফাইনাল লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ইনক্লুডিং ওয়েটিং লিস্ট ফর অ্যাডমিশন অন বিইউপি ওয়েবসাইট। অর্থাৎ এটা আমরা 20 জুন তারিখে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হবে 20 জুন তারিখে। এবং এডমিশন ফর দ্য লিস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট, এবং সিলেক্টেড ক্যান্ডিডেটের যে এডমিশন কারা কারা ভর্তি হতে পারবে এবং মেইন লিস্ট এবং ওয়েটিং লিস্ট সহ প্রকাশ করা হবে 22 তারিখ থেকে 30শে জুন তারিখে। এবং সেটা বলা হচ্ছে এবং ওপেনিং কনভোকেশন, এবং যেটাকে আমরা বলে থাকি যে ওরিয়েন্টেশন, অর্থাৎ শুরু করবে ক্লাস শুরু হবে, অর্থাৎ ওপেনিং কনভোকেশন হবে বা পরিচিতি পর্বের যে ক্লাস হয় বিশ্ববিদ্যালয়ে, এটা হবে 4 থেকে 5 জুলাইয়ের মধ্যে।
তারপরে হচ্ছে যে ক্লাস কমেন্স অন, অর্থাৎ ক্লাস শুরু হবে 11ই জুলাই থেকে। তাহলে আমরা মোটামুটি ইনফরমেশন পেলাম, বিস্তারিত তথ্য পেলাম, এবং আমরা আরও দেখি যে টেস্ট অর্থাৎ যে মূল যে অ্যাডমিশন প্রসিডিউরটা ছিল বা অ্যাডমিশন বিজ্ঞপ্তিটা ছিল ভর্তির, এবং সেই বিজ্ঞপ্তিতে আরও যে সকল তথ্যগুলো রয়েছেন সেই তথ্যগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি। এখানে বিষয়টা হচ্ছে যে কয়েকটা যে অনুষদ রয়েছেন, অনুষদ হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সায়েন্স সোশ্যাল সায়েন্সেস, যেটাকে সংক্ষেপে FASS বলা হয়ে থাকে, এবং এখানে রয়েছেন বিএসসি অনার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ, বিএসসি অনার্স ইন ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট অ্যান্ড বিএসসি অনার্স ইন ইকোনমিক্স, এবং BA অনার্স ইন ইংলিশ, এবং BSS অনার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, BSS অনার্স ইন সোশিয়োলজি। তাহলে আমরা এই যে ফ্যাকাল্টিটা আমরা দেখতে পাচ্ছি বা এই যে অনুষদ দেখতে পাচ্ছি, তো ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, এবং এখানের যে রিকমেন্ডগুলো, যদিও এখন আবেদনের আর সুযোগ নেই, আবেদন প্রক্রিয়া অনেক আগেই সমাপ্ত হয়েছে, ভর্তি পরীক্ষাও ডেট পড়ে গিয়েছিল, কিন্তু যে কারণে হোক ভর্তি পরীক্ষা স্থগিত হয়ে যাওয়াতে পুনরায় আবার ডেট দেওয়া হয়েছে। এবং এখানে আমি ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা নিয়ে আর আলাপ করব না, কারণ হচ্ছে যেহেতু ওই সময়টা পার হয়ে গেছেন। এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা কত ছিল সেই বিষয়টা। এখানে বলছেন যে ক্যান্ডিডেট ফ্রম দ্য সায়েন্স গ্রুপ মাস্ট অবটেইন এ টোটাল GPA অফ 9 পেতে হবে ইন SSC অ্যান্ড HSC এক্সামিনেশন উইথ মিনিমাম CGPA 4.5 ইন ইচ অফ দ্য এক্সামিনেশনস। তাহলে আমরা এটা পরিষ্কার হলাম। তারপরে বলা হচ্ছে 3তে বলা হচ্ছে ক্যান্ডিডেট ফ্রম বিজনেস স্টুডেন্টস, যারা ব্যবসা শিক্ষার স্টুডেন্টস গ্রুপ, মাস্ট অবটেইন এ টোটাল CGPA 8.5 ইন SSC অ্যান্ড HSC এক্সামিনেশন উইথ মিনিমাম CGPA 4 ইচ অফ দ্য এক্সামিনেশনস। এরপরে আমরা দেখব যে মানবিক গ্রুপের ক্ষেত্রে ক্যান্ডিডেটস ফ্রম হিউম্যানিটিস গ্রুপস মাস্ট অবটেইন এ টোটাল GPA of 8 in SSC and HSC examinations with minimum GPA 4 each of the examinations. তাহলে আমরা এই তথ্য পেলাম, এবং এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এবং এই অনুষদে পরীক্ষা হবে 100 মার্কের পরীক্ষা হবে। এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সিট ফর এ রিটেন টেস্ট MCQ of 100 মার্কের, এবং দি মার্কস ডিস্ট্রিবিউশন ইজ অ্যাজ ফলোস। জেনারেল নলেজে 30 থাকবে, জেনারেল নলেজ 30, বাংলা 30 এবং ইংলিশে 40। এই টোটাল হচ্ছে 100 মার্কসের। তো এরপরে আমরা দেখব ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, যেটাকে সংক্ষেপে FBS বলা হয়ে থাকে, 4 ইয়ার্স অনার্স প্রোগ্রাম। এখানে হচ্ছে বিজনেস BBA ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, BBA ইন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, তারপরে হচ্ছে BBA জেনারেল, BBA ইন ম্যানেজমেন্ট স্টাডিজ এবং BBA ইন মার্কেটিং। তাহলে এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করছি। এখানে ন্যূনতম এলিজিবিলিটি ফর অ্যাডমিশনের জন্য কি কি রয়েছে সেই বিষয়টা আমরা একটু দেখি। সায়েন্স গ্রুপ থেকে যারা, তাদের হচ্ছে সায়েন্স গ্রুপ থেকে টোটাল GPA 9 এবং ইন্ডিভিজুয়ালি হচ্ছে 4.25, এবং বিজনেস স্টাডিজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল GPA 8.5 এবং ইন্ডিভিজুয়ালি হচ্ছে SSC HSC ইন্ডিভিজুয়ালি হচ্ছে 4, এবং মানবিকের ক্ষেত্রে হিউম্যানিটিস গ্রুপের ক্ষেত্রেও দেখতে পাই GPA 8.5 এবং SSC HSC ইন্ডিভিজুয়ালি পেতে হবে 4, GPA 4। এবং এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস ফ্রম জেনারেল সার্টিফিকেটস অফ এডুকেশন, যেটাকে GCE ও এবং A লেভেলের ব্যাকগ্রাউন্ডের যারা, তাদের জন্য মাস্ট পাস ইন মিনিমাম 5 A লেভেলে মিনিমাম 5 or and 2 subjects respectively having minimum 26.5 points in total based on the following scale, এবং এই স্কেলের উপর নির্ভর করে এই ক্যালকুলেশনটা থাকতে হবে তাদেরকে। এবং নোট এখানে বলছেন
যে গ্রেডিং লোয়ার্স দেন ডি উইল নট বি কনসিডার্ড ফর দ্য পয়েন্ট ক্যালকুলেশন। ডি এর কম হলে সেটা পয়েন্ট ক্যালকুলেশনে এটা কাউন্ট হবে না, সে কথাটাই বলা হচ্ছে। তাহলে আমরা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ অর্থাৎ FBS এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানেও 100 মার্কের MCQ পরীক্ষা হবে এবং 100 মার্কের MCQর মধ্যে ম্যাথমেটিক্স 35, ইংলিশ 35 এবং জেনারেল নলেজে 30 পরীক্ষা হবে। এরপরে বলা হচ্ছে 2 ইয়ার্স মাস্টার্স প্রোগ্রাম। একই সঙ্গে BBA অর্থাৎ অনার্সের স্নাতকের সঙ্গেই স্নাতকোত্তরেরও সার্কুলার হয়েছে, অর্থাৎ BBA এর সঙ্গে সঙ্গে MBA-র সার্কুলার হয়েছে। MBA এর ক্ষেত্রে MBA-টা আমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয় নয়, আমরা MBA-টা আর দেখার প্রয়োজন মনে করছি না। তারপর একটু দেখে নেই, যেহেতু দিয়েছে একটু দেখে নিতে পারলে ভালো হয়। সেখানে বলছেন যে এ ক্যান্ডিডেট মাস্ট পাস SSC ইকুইভ্যালেন্স, HSC অ্যান্ড BA, BBA, BSS, BSc and or equivalent examination from any discipline group, এবং ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ 8 পয়েন্টস বেসড অন ফলোয়িং ক্যালকুলেশন। তাকে অবশ্যই 8 পয়েন্ট থাকতে হবে এবং SSC পয়েন্ট ক্যালকুলেশনের একটা নম্বর দেখিয়েছে। SSC, HSC, ব্যাচেলর পাস এবং ব্যাচেলর অনার্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে GPA যদি 3.5 বা অ্যাবভের জন্য যে ক্যালকুলেশনটা, এবং এটার জন্য কত পয়েন্টস পেতে হবে, অর্থাৎ 3.5 থেকে যদি 4-এর মধ্যে থাকে, আমরা জানি যে তাহলে SSCর ক্ষেত্রে 3 পয়েন্ট এবং ব্যাচেলরের ক্ষেত্রে 5 পয়েন্ট এবং ব্যাচেলর পাস হলে 4 পয়েন্ট, এভাবে করে ক্যালকুলেশন করা হবে। এবং এখানে আরও একটা বিষয় বলা হচ্ছে, মাস্টার্স ডিগ্রি হোল্ডার্স উইল বি রিওয়ার্ড উইথ অন অ্যাডিশনাল পয়েন্ট। যারা মাস্টার্স কমপ্লিট করেছে তাদের আরও এক্সট্রা একটা পয়েন্ট পাওয়া যাবে। তো যাই হোক, এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি MBA প্রোগ্রামের ক্ষেত্রেও আমাদের 100 মার্কের রিটেন টেস্ট হবে, MCQ সেটা ম্যাথমেটিক্সে 35, ইংলিশে 35, জেনারেল নলেজে 20 এবং ক্রিয়েটিভ রাইটিংয়ে 10, এবং 4 ইয়ার্স অনার্স প্রোগ্রাম ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ FSSS, যেটাকে সংক্ষেপে বলা হয়, এবং BSS অনার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সায়েন্স গ্রুপের ক্ষেত্রে টোটাল GPA 8.5 এবং ইন্ডিভিজুয়ালি 4, এবং বিজনেস স্টাডিজের ক্ষেত্রে টোটাল GPA 8.25 এবং ইন্ডিভিজুয়ালি হচ্ছে 3.75 এবং এরপরে হচ্ছে, আচ্ছা আমরা একটু সাবজেক্টগুলো একটু দেখে দিতে পারলে খুব ভালো হয়। BSS অনার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, LLB অনার্স, BSS অনার্স ইন MSS ইন ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, তারপরে হচ্ছে অর্থাৎ এই বিষয়গুলো রয়েছেন। এবং এখানে আমরা মানবিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে টোটাল GPA 8.25 এবং ইন্ডিভিজুয়ালি হচ্ছে 3.75। তাহলে এতটুকুই এখানে গ্রেড পয়েন্টের একটা হিসেব দেওয়া আছে, আমরা বিস্তারিততে যাচ্ছি না। এবং এখানেও 100 মার্কের রিটেন MCQ পরীক্ষা হবে এবং ইংরেজিতে 40, জেনারেল নলেজে 30 এবং বাংলায় 30। এবং ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি FST এর ক্ষেত্রে সাবজেক্টগুলো আমরা একটু দেখে আসি, যে বিভাগগুলো BSc ইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, BICS যেটাকে সংক্ষেপে বলা হয়, এবং BSc অনার্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স। এরপরে হচ্ছে এ দুটোই আছে বিষয়। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য CGPA 9.25 এবং ইন্ডিভিজুয়ালি 4.50, এবং এখানে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবে। এ ক্যান্ডিডেট মাস্ট পাস SSC অ্যান্ড HSC এক্সামিনেশন ফ্রম সায়েন্স ডিসিপ্লিন থেকে তাদেরকে অবশ্যই পাশ করতে হবে সেটা বলা হচ্ছে। এবং এখানে পরীক্ষায় 80 মার্কের পরীক্ষা হবে MCQ, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স অথবা বায়োলজি থেকে, দুটোর ভিতর থেকে একটা অ্যান্সার করতে হবে, অর্থাৎ 20-20 করে, অর্থাৎ যে বায়োলজি চয়েস করবে সে ম্যাথমেটিক্স চয়েস করবে না, আবার যে ম্যাথমেটিক্স চয়েস করবে সে বায়োলজি চয়েস করবে না, অর্থাৎ এখানে 20 মার্ক, ফিজিক্সে 20, কেমিস্ট্রি 20 এবং ইংলিশে 20। এবং এখানে আরও বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট অ্যান্সার ম্যাথমেটিক্স ফর আইসিইর জন্য অবশ্যই তাকে ম্যাথমেটিক্স অ্যান্সার করতে হবে, অ্যান্ড বোথ ICE অ্যান্ড ES মাস্ট বাট option for only ES must answer biology.
এবং ইএস এর জন্য অবশ্যই তাকে বায়োলজি অ্যান্সার করতে হবে, সে কথাটা বলা হচ্ছে এখানে, অব্লিগেশন দেওয়া আছে। আমরা জানি যে আসলে বায়োলজির ক্ষেত্রে বায়োলজি যারা অ্যান্সার করেন তারা হচ্ছে বায়োলজি রিলেটেড বিষয়গুলো তারা পড়তে পারেন, এটা সব বিশ্ববিদ্যালয়ের জন্যই নিয়ম রয়েছেন, এরকম নিয়ম। আর আমরা তো আসলে পরীক্ষার ডেট নিয়ে ইতিমধ্যেই দেখেছি কত তারিখে পরীক্ষা হচ্ছে, এবং এখানে বলছেন যে এডমিশন টেস্ট রিটেন উইল বি কন্ডাক্টেড ইন ফলোয়িং প্লেসেস। ঢাকায় হবে পরীক্ষা, চট্টগ্রামে হবে, বগুড়াতে হবে, খুলনাতে হবে। অর্থাৎ বোধহয় আমরা যখন আবেদন করেছি তখন কোন স্থানে কোন প্লেসে পরীক্ষা দিব সেটা বোধহয় সিলেক্ট করা হয়েছে এবং সেই অনুযায়ী পড়বে। তো মোটামুটি বলা যায় যে আমরা ডেটগুলো সব দেখে নিয়েছি এবং হাউ টু ইনস্ট্রাকশন অন হাউ টু অ্যাপ্লাই এবং কিভাবে অ্যাপ্লাই করা হবে সেই ব্যাপারে এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং এই বিষয়ে আমরা যাচ্ছি না কারণ ইতিমধ্যেই যেহেতু আবেদনের সময়সীমা পার হয়েছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট একটা তথ্য আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো এডমিশন টেস্ট উইল বি টেকেন ইন এমসিকিউ সিস্টেম অ্যান্ড 0.25 মার্কস উইল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। প্রতিটা ভুল অ্যান্সারের জন্য 0.25 করে কাটা যাবে, অর্থাৎ 4টি ভুল অ্যান্সারের জন্য 1 মার্কস কাটা যাবে। এবং আমরা 100 মার্কের যে রিটেন টেস্ট দেখতে পেলাম সেই রিটেন টেস্টকে 100 মার্কের এবং একটা অনুষদের জন্য 80 মার্কের, তাহলে এই রিটেন টেস্টটাকে 65%-এ কনভার্ট করতে হবে। অর্থাৎ কেউ যদি 100-র ভিতরে 100 পায় তাহলে সে 65%-এ নিয়ে আসতে হবে, তার মানে তার এখানে হিসাব হবে 65, এবং ভাইবার জন্য 15, এবং এইচএসসি ইকুইভ্যালেন্ট রেজাল্টের জন্য বলা যায় যে 5%, এইচএসসি ইকুইভ্যালেন্ট রেজাল্ট 5%, এবং এসএসসি এর ক্ষেত্রে রেজাল্ট 15%। অর্থাৎ এইচএসসির জিপিএকে 5%-এ কনভার্ট, অর্থাৎ 1 দিয়ে গুণ, এবং এসএসসির জিপিএকে 3 দিয়ে গুণ, অর্থাৎ তাহলে 15% হয়। টোটাল 100 মার্কের এটার বলা যায় যে এই টোটাল এভাবে রেজাল্টটা দেওয়া হবে। অর্থাৎ আমি আবারও বলছি যে টোটাল রিটেন পরীক্ষার নম্বরটাকে 65%-এ কনভার্ট করা, ভাইভায় 15, এবং এইচএসসির জিপিএ কে 1 দিয়ে গুণ এবং এসএসসিকে 3 দিয়ে গুণ, টোটাল এই 100%-এর হিসাব বের করে তারপরে রেজাল্ট প্রণয়ন করা হবে সে কথা বলা হচ্ছে। এবং হেল্প ডেস্ক উইল রিমেইন ওপেন 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত হেল্প ডেস্ক ওপেন থাকবে, এবং এটা 4 তারিখ থেকে 9 মে পর্যন্ত, আবার 16 মে থেকে 17 জুন পর্যন্ত। অ্যাট দ্য রিসিপশন অফ দ্য ইউনিভার্সিটি ফর এনি কোয়ারি অ্যাপ্লিক্যান্টস মে কল অ্যাট, এখানে ফোন নম্বর দেওয়া আছে, এই নম্বরে এই সময়ের মধ্যে যোগাযোগ করা যাবে এ সংক্রান্ত জন্য কোনো তথ্য বা ইনফরমেশন জানার থাকে সেই কথাটা বলা হচ্ছে। তাহলে আমরা বিস্তারিতভাবে বিষয়টা দেখতে পেলাম, এবং এই সংক্রান্ত আরও যে তথ্য রয়েছেন সেই তথ্যগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। দি ডেইলি ক্যাম্পাস শিক্ষা বিষয়ক যে বহুল প্রচারিত যে দৈনিক, সেই দৈনিকে 1 তারিখে যে একটা নিউজ হয়েছে সেই নিউজ নিয়ে আমরা কথা বলছি যে স্থগিত হওয়া বিইউপি পরীক্ষা আবার 28 এবং 29 মে শুরু হবে, সে কথাটা আমরা আবার সেটা বিস্তারিতভাবে আমরা দেখেছি। এবং এখানে একটা বিষয় একটু দেখার, সেটা হচ্ছে বলা হচ্ছে যে 20 ফেব্রুয়ারি বিইউপি ওয়েবসাইটের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়, এবং প্রকাশিত তালিকায় দেখা যায় আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে মোট 77,313 জনকে শর্টলিস্ট করা হয়েছে, এবং তাই 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় এই 77,313 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবং এবার সায়েন্স ও টেকনোলজি অনুষদে 23,247 জন, বিজনেস স্টাডিজ অনুষদে 11,716 জন, এবং আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে অনুষদে 20,932 জন, এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদে 21,418 জন যোগ্য প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন। তো যাই হোক, এবং এবার ভর্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, খুলনায় একযোগে হওয়ার কথা, যেটা আমরা ওয়েবসাইটেও দেখেছি। অর্থাৎ সর্বশেষ যে এডিটেড যে ইনফরমেশন ছিল এবং সর্বশেষ পুনর্নির্ধারণ করার যে বিজ্ঞপ্তি ছিল, সেখানে আমরা 4টা প্লেসে যে অনুষ্ঠিত হবে সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।